এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে অন্য কোনো ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট একটা শখের বলতে পারো, শখের স্বাদের সিংহাসন আমি কিভাবে ডিপ ক্লিন করি, বা আমার ঠাকুরঘর বা তার সঙ্গে আমার ঠাকুরকে কিভাবে ক্লিন করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুকু পারবো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কোনো ঝামেলা নেই, সকালবেলা রান্না করেছি, হাজব্যান্ড চলে গেছে অফিসে ডিউটিতে, আর মেয়ে কিন্তু আজকে ছুটি, এই জন্য মেয়ে এইদিকে খাইয়ে দিয়েছে পড়ছে, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমাকে কিন্তু সকালবেলা গুপুকেও সেবা দেওয়া হয়ে গেছে। তারপরে সমস্ত জিনিস দেখো ঘরের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পুরো সিংহাসনটা খালি করে ফেলেছি। তারপরে দেখো ঠাকুর ঘরের জন্য আমি এই ঝাড়ুটা কিনে এই ঝাড়ুটা দিয়ে আমি ঠাকুর ঘরের সিংহাসনগুলো এইভাবে ঝাড়ি বা সাইড দিয়ে এইভাবে ঝেড়ে দিই। তো এত সুন্দর সফট, তোমাদের কি বলবো, এই ঝাড়ুটা এটা শুধু ঠাকুর ঘরের জন্য। তো এইভাবে সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। তার মধ্যে কথা, সামনে পুজো আসছে আর ঠাকুর ঘরটাও ক্লিন করব না তাই কখনো হয়? তো এইভাবেই ক্লিন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র কম পয়সা, কম বাজেটে এরকম আমার এই সিম্পল সিংহাসনটাকে আমি কি সুন্দর করে সাজিয়ে তুলি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের যেই ডাব শ্যাম্পুটা দেখালাম, এই ডাব শ্যাম্পুটা না আমার হাজব্যান্ড শপিং মল থেকে না ডেট না দেখেই নিয়ে চলে এসেছে, অনেক বড়। তো তারপরে বাড়িতে এসে দেখি যে ডেট চেঞ্জ হয়ে গেছে, তো সেটা তো আর ইউজ করতে পারবো না। তাই সেই শ্যাম্পুটা কিন্তু আমি ঠাকুর ঘরের কাজের জন্যই আমি রেখে দিই। যখন আমি সিংহাসন পরিষ্কার করি তখন আমি এই শ্যাম্পুটা দিয়ে ইউজ করি, যখন আমি ঠাকুরের জামা কাপড় ধুই তখন এই শ্যাম্পুটা দিয়েই ধুই, ভীষণ কাজে লাগে। তো তোমরাও কিন্তু বন্ধুরা যেই শ্যাম্পুগুলো বা এই সব জিনিস যে ডেট ওভার হয়েছে সেগুলো একদম ফেলবে না, সেইগুলো তোমরা এরকম কাজে ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু শ্যাম্পুটা অনেক সময় কি হয়, অন্য কিছু শ্যাম্পু হলেও আমি হ্যান্ড ওয়াশের কাজেও ব্যবহার করি, খুব ভালো উপকার দেয়। সব সময় দেখো আমাদের তো সামর্থ্য অনুযায়ী চলতে হয়, কখনো বাই চান্স ধরো শেষ হয়ে গেল, তখন তো আমরা কি করব, তখন আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। তো আমি কিন্তু এইভাবে সিংহাসনটা ক্লিন করি। আর আমি যখন দোকান থেকে কিনেছিলাম তখন আমাকে বলে দিয়েছিল যে তুমি শ্যাম্পু বা অন্য কিছু দিয়ে ক্লিন করবে, বা অন্য কিছু ঝামা দিয়েও ঘষবে না। তো আমি এইভাবে শুকনো কাপড় দিয়ে ধুই। বন্ধুরা কি বলবো, ভীষণ ঝকঝক করে, তোমরা দেখতেই পারছো যে কত সুন্দর কাজ দিচ্ছে। আর আমার কিন্তু ব্যালকনি, যেহেতু সাইডে আমার ছোট্ট ঠাকুর ঘরটা, আমার তো বড় জায়গা নেই, তাই জন্য আমার ব্যালকনি পুরো লম্বা, বেসিংয়ের দিকে না আমার জল পাস হওয়ার রাস্তা আছে। তো এইভাবে আমি জল ঢেলে ঢেলে পুরো পুরো সিংহাসনটাকে আমি ক্লিন করছি। কারণ আমি বালতিতে করে, ঠাকুরের বালতিতে করে আমি কিন্তু ছাদ থেকে জল টেনে টেনে নিয়ে এসে আমি কিন্তু সিংহাসনটাকে এইভাবে সুন্দর করে ক্লিন করে, জলটা কিন্তু বেসিংয়ের সাইড দিয়ে পাস হয়ে চলে যায়, এই জন্য আমার কোনো জল ঢাললেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো এদিকে ঠাকুর ঘরের জানলাটা সবসময় কিন্তু খোলা হয় না এক সাইডে, তো জানলাটাও ওইভাবে আমি ক্লিন করে নিচ্ছি। আর আমি না ভাবছি এই ঠাকুর ঘরের পর্দাটাও চেঞ্জ করব, সামনে পুজো আসছে, এখনও তো পুজোর কেনাকাটা শুরু করিনি। তো যখন করতে যাব তখন ভাবছি ঠাকুর ঘরের জন্য সুন্দর দেখে একটা পর্দা নিয়ে আসবো। এই পর্দাটা 2 বছর হয়ে গেল, আর আমার কিন্তু ঠাকুরের সিংহাসনটা 2 বছর হতেই যাচ্ছে বন্ধুরা। তো তোমরা কিভাবে ঠাকুর ঘরের পরিষ্কার করো অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর আমি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো আমি কিন্তু জায়গাটা ছোট বলে অনেক ম্যানেজ করে আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়। দেখো উপরে উঠে গিয়ে করতে হচ্ছে। আর যেহেতু আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা মার্বেলের সিংহাসন হবে, তো প্রথমে বন্ধুরা আমি কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে নিচেই আমার কিন্তু ঠাকুর পাতা থাকতো, যখন আমার সিংহাসন ছিল না। তারপরে কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই জন্য আমি কষ্ট করেছি 2 বছর। তারপরে কিন্তু আমি সিংহাসনটা নিজের টাকা উপার্জন করে, নিজের টাকা অল্প অল্প করে জমিয়ে কিন্তু বন্ধুরা আমি সিংহাসনটা আমি কিনেছি। আর এই সিংহাসনটার দাম নিয়েছে জানো কত? 10,000 টাকা নিয়েছে। তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে 10,000 টাকা গুছিয়ে একটা সিংহাসন কেনা কিন্তু সবথেকে বড় ব্যাপার, অতটাও কিন্তু সহজ না, তাই না? তো এদিকে দেখো আমি জলটাকে এরকম করে পাস করে দিচ্ছি, আর জলটা কিন্তু চলে যাচ্ছে একদম বাইরে, ড্রেনের মধ্যে চলে যাচ্ছে।
তো এই দিকে কিন্তু অনেক কষ্ট করে ভেতরের এই ড্রয়ারটা, সিংহাসনের ড্রয়ারটা আমি মুছে নিয়েছি। তারপরে আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে পুরো সিংহাসনটা মুছে নিলাম। এবার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এই পেপারগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি পেপার দিয়ে দিচ্ছি। তারপরে উপরে আমি কাপড় দিয়ে দেবো, না হলে না নিচে পেপার না দিলে মানে আবার পরিষ্কার হবে না, নোংরা হয়ে যাবে। ওই জন্য উপরটা পেপার দিলাম। আর ঠাকুরের যত জিনিসপত্র যেইগুলো সবসময় আমার হাতের কাজে প্রয়োজনীয় জিনিস লাগে, সেই জিনিসগুলো আগে আমি ড্রয়ারের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সবসময় দরকারি বলতে আমার ঠাকুরের চন্দন কাঠ, চন্দন গুঁড়ো, মানে সমস্ত কিছু, ধূপকাঠি, ঠাকুরের পাঁচালি থেকে শুরু করে টুকো টাকা যেগুলো ছোট ছোট জিনিস, কারণ ড্রয়ারটা তো একদম ছোট, তা সেইভাবে ছোট জিনিসগুলো এইভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি স্নানটা করে তারপরে হচ্ছে আমি ঠাকুরকে এইখানে নিয়ে আসবো। যেহেতু অনেক ঘাটাঘাটি করেছি, নোংরা ধরেছি, তাই আর হচ্ছে ঠাকুরকে স্নান না করিয়ে আমি নিয়ে আসবো না। আর আমি কিন্তু এইগুলো কিনেছি, তোমাদের বললাম মাত্র 200 টাকার মধ্যে আমি সমস্ত জিনিস কিনে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে গোছাবো। তো এইগুলো আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি বন্ধুরা, অনেকগুলো কিনেছি। তো সেইগুলো আমার 110-120 টাকার মধ্যে এরকম হয়ে গেছে। তো এগুলো অনেকগুলো কিনেছি, তাই যেহেতু আমার সিংহাসনটা ছোটো, তাই চারিদিকে ধরলো না, যে কটা ধরেছে সে কটাই দিয়েছি। আর দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে। তো তোমরাও কিন্তু এইগুলো ইউজ করতে পারো। আর আমি কিন্তু ওই সিংহাসনে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। আর সিংহাসনটা দিয়ে পরে দেখো আমি স্নান করে চলে আসলাম। আর সমস্ত ঠাকুরের বাসনগুলো আমি ছাদে নিয়ে গেছি, ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো অনেকটা সময় লেগেছে বন্ধুরা, রোদ্দুরের মধ্যে বসে বসে সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে নিই। তাহলে চলো এবার আমি ঠাকুরকে সুন্দরভাবে পরিষ্কার করে আবার তোমাদের আসছি। আর এইদিকে দেখো ফুলগুলো, পাশের বাড়ি কাকিমা আমার গোপুসোনাকে ফুলগুলো দিয়েছে। আর উনি কিন্তু প্রত্যেক দিন আমার গোপুসোনাকে দিয়ে যায়, আর উনি খুবই ভালোবাসে। আর দেখছো এই সবুজ কার্পেটটা, এটা কিন্তু আমার আগেই আনা ছিল। এই কার্পেটটা আমার ওই তোমার 50 থেকে 60 টাকা দাম নিয়েছিল। তা কার্পেটটার সামনে পাতাতে লুকটাই কেমন চেঞ্জ হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু বাকি ফুলগুলো, তারপরে এই সিংহাসনে কাপড়গুলো কিন্তু আমি আগেই ধুয়ে দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি। আর সাদা কাপড়টা কেন তুলে ফেললাম জানো? কারণ দাগ হয়ে যাবে, এই জন্য আমি লাল কাপড়টাই পেতে দিয়েছি। তারপরে আমি কিন্তু লেবু আর তিলক দিয়ে সুন্দরভাবে কিন্তু সমস্ত ঠাকুরকে আমি ক্লিন করে নেব। তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো দেখো আমার লক্ষ্মী গণেশকে পুরো কত সুন্দর লাগছে, পুরো স্নান করিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাকে তো স্নান করিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার সিংহাসনের। তাহলে চলো দেখো আমার ফাইনাল লুকটা। আর তোমরা যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো কিন্তু আমি বাড়ির থেকে তোমার 30 টাকা দিয়ে কিনেছিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা।